নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি মোট 50টি কোশ্চেন আলোচনা করব। আর কোশ্চেনগুলো টপ মোস্ট ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি ও ডি এর জন্য উপযোগী হবে। আমরা 4টি ভাগে ভাগ করেছি এই 50টি কোশ্চেনকে। প্রথম পার্টে থাকবে পশ্চিমবঙ্গের ভূগোল, দ্বিতীয় পার্টে থাকবে ইতিহাস এবং সাহিত্য, তৃতীয় পার্টে থাকবে সরকারি প্রকল্প এবং চতুর্থ পার্টে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিবিধ। এই 4টি ভাগে আমি মোট 50টি কোশ্চেন করাচ্ছি। আর সময় নেই, আর মাত্র হাতে কয়েকটা দিন আছে পরীক্ষার। তার জন্য বলি, এই কোশ্চেনগুলো পুরো তোমাদের পরীক্ষার জন্য খুব উপযোগী হবে এবং হুবহু কমনযোগ্য কোশ্চেন, বারবার আসা কোশ্চেন এই ভিডিওতে করাবো। তার জন্য বলি ভিডিওটি পুরো দেখো। আর ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে সঙ্গে সঙ্গে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এর প্রথম কোশ্চেন নিয়ে আলোচনা করি। আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের নাম কি? তোমরা যদি জানো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু। দ্বিতীয় কোশ্চেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। আর পূর্বের প্রবেশদ্বার কাকে বলা হয়? তখনও শিলিগুড়ি হবে। তৃতীয় কোশ্চেন হচ্ছে, ক্ষুদ্রতম জেলা কলকাতা, তাহলে বৃহত্তম জেলা পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। 4 নম্বর কোশ্চেন হচ্ছে, বাংলার দুঃখ কাকে বলা হয়? দামোদর নদ। দামোদরটা কিন্তু নদী নয়, নদ। কর্কটক্রান্তি রেখা অতিক্রমকারী জেলা। কর্কটক্রান্তি রেখা কোন কোন জেলার উপর দিয়ে গেছে? তো একটি হবে নদিয়া জেলা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া আর পুরুলিয়া। যদি কোশ্চেন এরকম আসে, পশ্চিমবঙ্গের কোটি জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে, তখন 5টি জেলা হবে। কি কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। ইউনেস্কো হেরিটেজ সুন্দরবন। সুন্দরবনকে কবে ইউনেস্কো হেরিটেজ রক্ষা দেওয়া হয়েছিল? 1987। সঠিক উত্তরটি হচ্ছে 1987। আর কত সালে রামসার সাইট ঘোষণা করা হয় সুন্দরবনকে, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু মেছো বিড়াল। বক্সা ব্যাঘ্র প্রকল্প কোথায় আছে? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার একটা জেলা। তারপরে কোয়েশ্চেন, দীর্ঘতম সীমানা রাজ্য, মানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে কোন রাজ্যের সীমানা সব থেকে বেশি আছে? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। কোয়েশ্চেন হচ্ছে, রাষ্ট্রীয় বৃক্ষ। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় বৃক্ষ হলো ছাতিম। পার্ট 2, ইতিহাস ও সাহিত্য নিয়ে আলোচনা করব আমরা, হিস্টোরি অ্যান্ড লিটারেচার। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, মুখ্যমন্ত্রী। প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের? প্রফুল্লচন্দ্র ঘোষ। আর কন্যাশ্রী প্রকল্প কত সালে এসেছিল? সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো। সঠিক উত্তরটি হবে 2013। তারপরে কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1857 সালে। তারপরে কোয়েশ্চেন, বাংলার নবজাগরণের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কী লিখেছিলেন সেটা জানো তাহলে কমেন্ট করো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, বঙ্গভঙ্গ রোধ 1911 সালে, আর বঙ্গভঙ্গ শুরু 1905 সালে। বঙ্গভঙ্গ সময় ভারতের ভাইসরয় কে ছিলেন সেটি কমেন্ট করো। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, নীল দর্পণ নাটকটি কে লিখেছিলেন? দীনবন্ধু মিত্র। তারপরে কোয়েশ্চেন, শান্তিনিকেতন প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতন কোথায় আছে সেটা তোমরা কমেন্ট করো। তারপরে কোয়েশ্চেন, রাজধানী স্থানান্তর কলকাতা থেকে দিল্লি কত সালে? 1911। পথের পাঁচালী কে লিখেছিলেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তারপরে কোয়েশ্চেন হচ্ছে, প্রথম নোবেল জয়ী বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল জয়ী করেছিলেন তোমরা? তারপরে কোয়েশ্চেন, বন্দে মাতরম উপন্যাস আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছিল বন্দে মাতরম। তারপরের পার্ট 3, সরকারি প্রকল্প, গভর্নমেন্ট স্কিম মোস্ট ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় একটি বা দুটি তোমরা দেখতে পাবেই। কন্যাশ্রী 2013, সবুজ সাথী সাইকেল প্রদানকে সবুজ সাথী বলা হয়। লক্ষ্মীর ভাণ্ডার 1000 থেকে 1200 কত সালে সেটা তোমরা কমেন্ট করো। এখন তো বাড়িয়ে দিল, 1500 হবে এরপর। আর এসসি এসটিদের জন্য 1700, প্লাস যুবশ্রীও শুরু হচ্ছে। যুবশ্রীর জন্য, বেকার যুবক ছেলেমেয়েদের জন্য 1500 টাকা 5 বছর পর্যন্ত। এই তো 1500, আর এদিকে লক্ষ্মীর ভাণ্ডার 1500, 3000 টাকায় তো সংসার চলে যাবে এরপর, চিন্তার কিছু নেই, চাকরি না পেলেও হবে। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা বিমা। তরুণের স্বপ্ন 10,000 টাকা মোবাইল বা ট্যাবলেট। এটি যদি কোশ্চেন আসে, মোবাইল বা ট্যাবলেটের জন্য কোন প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার শুরু করেছে, তখন সঠিক উত্তর হবে তরুণের স্বপ্ন। খাদ্যসাথী 2016 সালে এসেছিল। তারপর রূপশ্রী 25,000 টাকা দেওয়া হয় বিয়ের সময় মেয়েকে 18 বছরের পরে। কত সালে সেগুলো কমেন্ট করো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 10 লক্ষ টাকা। কে কে পেয়েছো কমেন্ট করো না, দেখি একবার কে কত টাকা পেয়েছো স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে। দুয়ারে সরকার প্রকল্প 1 ডিসেম্বর 2020 সালে শুরু হয়। তারপর উৎকর্ষ বাংলা ভোকেশনাল ট্রেনিং। ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য কোন প্রকল্প চালায় পশ্চিমবঙ্গ সরকার? তখন উত্তর হবে উৎকর্ষ বাংলা। যেগুলো একটু ওড, সেই কোশ্চেনগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি। তারপরের পার্ট 4, কারেন্ট অ্যাফেয়ার্স ও বিবিধ মিক্স কোশ্চেন এটিতেই আছে। রাষ্ট্রীয় গান, মানে পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় গান ঘোষণা করা হয়েছে বাংলার মাটি বাংলার জল। তারপরে দ্বিতীয়, আন্ডার ওয়াটার মেট্রো, কলকাতার হুগলি নদীর নিচে আন্ডার ওয়াটার মেট্রো শুরু হয়েছে। রাজ্যপাল 2026 সিভি আনন্দ বোস। নিরাপদ শহর এনসিআরবি, কলকাতা প্রথম। বর্তমানে জেলার সংখ্যা 23টি পশ্চিমবঙ্গে। এশিয়ার বৃহত্তম সোলার পার্ক মেদিনীপুর দাঁতন। বাংলার প্রথম সংবাদপত্র হিকিস
গেজেট। তার 338A SC আর 338A ST। তাজপুর বন্দর গভীর সমুদ্র বন্দর। ইউরো কাপ 2024 জয়ী কে হয়েছিলেন? স্পেন হয়েছে জয়ী ইউরো কাপ 2024। তাহলে এই হলো তোমাদের 50টি কোশ্চেন বন্ধুরা। এই কোশ্চেনে কতগুলি পেরেছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আর কোশ্চেনটি কীরকম লেগেছে ভিডিওটি সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ।